ভগবানের শক্তির পরিচয় আমাদের একটু নিতে হবে। ভগবানের অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তি প্রধান। কয়টা শক্তি? তিনটি শক্তি প্রধান। এই জন্য অনেকটা তীর্থযাত্রাটা এখন পিকনিক যাত্রার মতো হয়েছে। বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে হই হুল্লোড়, বাইরের খাবার নিয়ে খাও, অমেদ্য খাবার, এই। কিন্তু এভাবে তো নিয়ম না। তীর্থের মর্যাদা না দিতে পারায় কলিতে তীর্থগুলোর মহিমা নষ্ট হয়ে গেছে। শুনুন, তীর্থে গেলে আজকাল মানুষের পুণ্য হয় না। এর একটাই কারণে যে তীর্থের তীর্থত্বকে আমরা নষ্ট করে ফেলেছি। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বহু জন্মের অর্জিত সুকৃতি সৌভাগ্যে কোনো ব্যক্তি প্রকৃত সৎসঙ্গ লাভে সমর্থ হন। ভাগ্যদয়েন বহু জন্ম সমার্জিতেন। অতীতের বহু জন্ম সুকৃতি সৌভাগ্য বলে তিনি প্রকৃত শুদ্ধ ভক্ত বা সাধুসঙ্গ প্রাপ্ত হন। সাধুসঙ্গ প্রাপ্তির ফলশ্রুতি বলেছেন, অজ্ঞান অন্ধকার আমাদের জন্মান্তরীণ যে অবিদ্যা অন্ধকার, যেটি মোহরূপী অন্ধকার, অবিদ্যারূপ অজ্ঞানতা, এটি ঘুচে যায়। একটু শান্ত হয়ে শ্রবণ করুন। সাধু সঙ্গে মহত সঙ্গে ভগবত প্রসঙ্গ কেন শ্রবণ করবেন? কারণ আমাদের অজ্ঞানতা, আমাদের মোহরূপ অন্ধকার গাঢ় হয়ে আসছে। তো অজ্ঞানতা এবং মোহরূপ গাঢ় অন্ধকার বিনাশ করে সৎসঙ্গ। আর সৎসঙ্গের সর্বোত্তম ফলশ্রুতি হল বিবেক জেগে ওঠে। আজ বর্তমান সমাজে মানুষের বিবেক জাগরণ অতীব প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। কারণ যুগ সন্ধিক্ষণে কালক্রমে আমরা বিবেক হারিয়ে বসছি। আমাদের ভেতরে একটা অজ্ঞানতা মোহ আচ্ছন্ন করে ফেলছে। তো সৎসঙ্গেই সেই বিবেক জাগ্রত হয়। সূর্যোদয়ে যেমন অন্ধকার দূর হয়, ভয় দূর হয়, তেমনি সৎসঙ্গে ভগবত গুণকীর্তনে আমাদের বিবেক জাগ্রত হয়। তত দয়ে তো বিবেক। বর্তমান সময়ে বিবেক জাগরিত করার অতীব প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। কারণ পারিপার্শ্বিক প্রেক্ষাপট, তাতে বিবেকহীন মানুষের সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। বিবেক বর্জিত হিংস্র কর্ম এবং অবক্ষয় আমাদের মধ্যে প্রগাঢ় রূপে দেখা দিয়েছে। এই জন্য বিবেক জাগ্রত একমাত্র বহু জন্মের সৌভাগ্যদয়ে বিশুদ্ধ সাধুসঙ্গ প্রাপ্ত হলে তবেই মোহরূপ অন্ধকার অজ্ঞানতা দূরীভূত হয়ে বিবেক জাগবে। দেখুন, হরি কথা, ভাগবত কথা এমনই মহিমাপূর্ণ, এটি তত্ত্বকে যে অনুভূতি নাও আসে, তত্ত্ব অনুভূতিতে যদি কারো নাও আসে, তবু শুনিলেই হয় বড় হিত। ভাগবত শব্দ, ভাগবত মহামহিমা তত্ত্ব যদি আমরা বুঝতে সক্ষম নাও হই,
তবু সাক্ষাৎ ভগবানের অভিন্ন কলেবর, অভিন্ন তত্ত্ব ভাগবত শব্দাবলীগুলো যদি কর্ণে প্রবেশ করে, তবু আপনার হিত হবে, বড় হিত। যেমন রোগগ্রস্ত ব্যক্তি যে ঔষধ বা মেডিসিন গ্রহণ করে, সেটি তত্ত্ব সে জানে না। কোনো রোগগ্রস্ত ব্যক্তি ঔষধ যখন গ্রহণ করে, ঔষধ কি দিয়ে তৈরি, কি কি গুণাবলী আছে, এ তত্ত্ব সে জানে না। কিন্তু ঔষধটা যথাযথ রোগের নিরূপণ করে সেবন করলে রোগ সারে কিনা, কি কি উপাদান দিয়ে ঔষধ নির্মিত হয়েছে, এই তত্ত্ব তার জানার দরকার নেই। ওটা সেবন করলেই রোগ নিরাময় হবে। তেমনি ভাগবত তত্ত্ব তো যদি আমরা অনুধাবন নাও করতে পারি, তবে এটি শ্রবণের দ্বারা, কর্ণ দ্বারা প্রবেশ করলেও আমাদের হিত হবে। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেন সানাং ভাব সরোরোহম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যতা শরত। হরিকথাকে শরৎ ঋতুর সাথে তুলনা করেছে। আমার এই বৈচিত্র্যময় ষড়ঋতু চক্রে ঋতুরাজ বসন্ত আর ঋতুরানী হলো শরৎ। ভগবান সুখদেব পরমহংস কুলতিলক ইনি বহুবার ভক্তিকে শরৎ ঋতুর সাথে তুলনা করেছেন। ভক্তিকে ঋতুরানী শরতের সাথে তুলনা করেছেন। খুব ধ্যান দিন, শরতের সাথে ভক্তির তুলনা কেন করছেন ভগবান সুখদেব? বলেন, দেখবেন বর্ষাকালের ঘন মেঘ, তার রং হয় শ্যামল, কালো মেঘ। কিন্তু বর্ষার পরে যখন ঋতুরানী শরতের প্রবেশ ঘটে ঋতুচক্রে, তখন কালো মেঘ কি আকাশে দেখা দেয়? কি দেখা দেয়? কাশফুলের মতো সাদা মেঘের ভেলা, ভারী নয়, কালো নয়। বলো, বর্ষাকালে যে মেঘটা কালো ঘন দৃশ্যমান হচ্ছিল, সেটা শরৎ এলে মেঘগুলো কেন কাশফুলের মতো, সাদা তুলোর মতো শ্বেতশুভ্র হয়ে আকাশে উড়ে বেড়ায়? তার কারণ হলো, বর্ষা কালের মেঘ, এই বাচ্চাগুলো কারা? রাধে। সুধীজন, সেই সকাল 11টায় বেরিয়ে ফরিদপুর হতে সারাটি দিনের বিশ্রাম নয়, একটু কৃপা করুন, হাত জোর করছি, একটু করুণা করুন। অনেক ক্লান্ত শ্রান্ত হয়ে আপনাদের চরণ প্রান্তে এসেছে, একটু পরিবেশ দান করুন। কোলাহলের মধ্যে হরিকথা বলবার যোগ্যতা আমার নাই, একটু কৃপা করুন। দেখুন, বর্তমান সময়ে হরিকথার পরিবেশও বিঘ্নিত হয়ে গেছে। নৈমিষারণ্যে এই স্থানটাই বেছে নিয়েছিলেন ঋষিরা। যদি একটু নির্মল বিশুদ্ধ আন্তরিক পরিবেশ না হয়, ভগবানের গুণগাথা স্বপ্রকাশ হতে চান না। একটু কৃপা করুন। তো বর্ষার মেঘমালা হতে জলগুলো বৃষ্টির দ্বারা ঝরে যায়, তাই মেঘটা হালকা হয়, শ্বেতশুভ্র হয় এবং নির্মল আকাশে শুভ্র তুলোর মতো উড়ে বেড়ায়। তেমন কারো জীবনে যদি হরিকথার দ্বারা বিবেক জাগ্রত হয়, মোহ অন্ধকার দূর হয়, তখন ভক্তির প্রবেশে তার হৃদয়টাও শরতের মেঘমালার শুভ্রতা প্রকাশ পায়, শ্বেতশুভ্র হয়ে যায়। কারণ কি জানেন?
মেঘ জল দান করে জগৎকে, মৃত মরুগুলো সজীবিত হয়ে ওঠে, কৃষক কুলের মুখে হাসি ফোটে, তপ্ত ধরিত্রী শীতল হয়। তো মেঘ জল দান করে ধরিত্রীকে, আর অন্যকে দান করলে ভেতরটা খুব হালকা হয়। অন্যের কল্যাণে জীবন সমর্পিত করলে জীবনটা ভারী হয় না, কালো হয় না, হালকা হয়। মেঘ জল দান করলো বলেই তো কালো থেকে শুভ্র হলো। যেটা জমাট বাঁধা ছিল সেটা মুক্ত আকাশে নীলিমায় উঠতে লাগলো, সাদা তুলোর মতো। যখন আপনার জীবনে বিবেক জাগ্রত হবে, অন্ধকার দূর হবে, আপনি যখন ভগবানের সুখের জন্য, জীব জগতের কল্যাণের জন্য ত্যাগ বৈরাগ্য দ্বারা নিবেদিত আত্মা হবেন, তখন আপনার ভেতরটা ভক্তির উদয় হয়ে কালো আর থাকবে না, ভোগ আর থাকবে না, শুভ্র হয়ে যাবে, নির্মল হয়ে যাবে। ভক্তির সাথে শরতের কেন তুলনা? শরৎ ঋতুর আরো গুণ আছে। বর্ষায় মানুষের শরীরে ব্যাধি প্রকট হয়, শিশু থেকে বৃদ্ধ। বর্ষাকালে দেখবেন একটু রোগ বা জড়ো জড়ো অবস্থা তৈরি হয়। মানুষের ভিতরে আছে অলসতা। কিন্তু শরৎ ঋতুর এমন একটা গুণ, শরৎ এলেই দেখবেন আদি ব্যাধি কিছুটা দূর হয়। বর্ষাকালের মতো আদি ব্যাধি জড়ো অবস্থা থাকে না। এটা ঋতুর মহিমা। আর কি হয়, বর্ষার ধুলো ধূসরিত মলিন জলগুলি যখন পুকুরে খালে বিলে পড়ে, তখন বর্ষার পঙ্কিল ধুলাবালি মিশ্রিত যে জলগুলি শরৎ আগমনের সাথে সাথে নির্মল হয়ে যায়, কাকচক্ষুর মতো নির্মল। লক্ষ্য করবেন, শরতের খাল বিল নদ নদী বা পুষ্করণী জলগুলো কেমন নির্মল হয়ে যায়। বর্ষার ঘোলা পঙ্কিল জল শরতের আগমনে নির্মল প্রাপ্ত হয়। ঠিক আমাদের হৃদয়ে যখন হরি কথা অর্থাৎ ভাগবত তত্ত্ব প্রবেশ করে সাধুর অনুভূতি কৃপায় আমাদের চিত্তও যখন ভক্তির প্রকাশ ঘটে, তখন আমাদের চিত্ত ওই মলিনতা আর থাকে না। স্বার্থবৃত্তি, মলিনতা, ভোগবৃত্তি, এইসব ময়লাগুলো দূর হয়ে শরতের আগমনে বর্ষার পঙ্কিল জল যেমন নির্মল হয়, আমাদের চিত্তও নির্মল হয়। শরতের ভোরের যে পরিবেশ, সেই শিউলির মিষ্টি গন্ধে মাকে মনে করিয়ে দেয়। সেই ঘাসের উপরে শিশির বিন্দু একটা নৈসর্গিক পরিবেশ দান করে। আর শরতের সেই নির্মল বাতাবরণ আমাদের মনকেও কোথাও, চিত্তকে কোথাও প্রসন্ন করে তোলে। তো এই জন্য ভক্তি এমন একটি তত্ত্ব, মহিমা, যা হৃদয়ে প্রবেশ করলে আপনার চিত্ত নির্মল হয়ে যাবে। সেই ভক্তি প্রবেশ হয় ভগবানের কথা সাধুমুখে শ্রবণের দোয়ার দ্বারা। প্রবিষ্ট কর্ণ রন্ধেন, প্রবিষ্ট কর্ণরন্ধেন, কর্ণরন্ধ দিয়ে ভগবানের গুণগতা অনুভববেদ্য সাধুর মুখে, সেই সাধুর মুখারবিন্দ অনুভূতিলব্ধ হরিকথা আপনার কানে প্রবেশ করলেই হলো। ধনতি সমলং কৃষ্ণ সলিলস্য জতা শরত। সেই নির্মল করবার জন্য, বিবেককে জাগাবার জন্য, মোহ অন্ধকার বিনাশ করবার জন্য আমাদের এই হরিকথার আয়োজন। আসুন আমরা কথাতে মনোনিবেশ করি। আমি আপনাদের মিউজিক দিয়ে, বাজনা দিয়ে, সঙ্গীত দিয়ে আনন্দ দিতে পারবো না। আমার গুরুদেবের নির্দেশ নাই ব্যাসাসনে বসে সুর দেওয়া, মিউজিক দেওয়া। খালি এই শুষ্ক কণ্ঠের কথাগুলো আপনাদের একটু কর্ণ দিয়ে হৃদয় পেতে নিতে হবে, এইটুকু অনুরোধ। সুধীজন, ভগবানের শক্তির পরিচয় আমাদের একটু নিতে হবে।
ভক্তি আসলে তার স্বরূপ কি, ভক্তির বৃত্তি কি, ভক্তির মহিমা কি, একটু কৃপা করে এই তত্ত্ব অনুধাবন করবার চেষ্টা করুন। দেখুন, ভগবানের অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তি প্রধান। কয়টা শক্তি? তিনটি শক্তি প্রধান। বারবার এভাবে জিজ্ঞাসা করতে নেই। তিনটি শক্তি একটু ধ্যান দেওয়ার জন্য এক কথা দুইবার উচ্চারণ করতে হয়, যাতে সকলে মনোনিবেশ করে। তো তিনটি শক্তি প্রধান, তার মধ্যে অন্তরঙ্গা শক্তি হলো ভগবানের লীলা চালিকা শক্তি। ধ্যান দিন, অন্তরঙ্গা শক্তি হলো ভগবানের চিন্ময় লীলা বিলাসের শক্তি। এই অন্তরঙ্গা শক্তির ক্রিয়া। শক্তি কিন্তু ক্রিয়াশীলা, ক্রিয়া ছাড়া শক্তির অভিব্যক্তি বোঝানো যাবে না। ধরুন, এখানে ভালো একজন সঙ্গীতজ্ঞ আছে, তো তিনি যতক্ষণ সুরালাপ না করছেন ততক্ষণ কি বোঝা যাবে তার সঙ্গীতের শক্তি আছে? বোঝা যাবে কি? এখানে একজন সুরসঙ্গীতজ্ঞ আছেন, বিদগ্ধ সঙ্গীত রসবিদ, তিনি তার সুরমূর্ছনায় রাগিনী আলাপ না করলে এই শক্তির প্রকাশ ঘটবে কি? তেমনি শক্তি ক্রিয়াশীলা, ক্রিয়া ছাড়া শক্তির অভিব্যক্তি হয় না। বিদ্যুতের তারের মধ্যে শক্তি রয়েছে, তা আমরা সেটা চোখে দেখতে পাই না, কিন্তু ওই তার থেকে সংযোগ করে যখন বাল্ব জ্বলছে, টিউব জ্বলছে, যখন ফ্যানগুলো চলছে, এই শব্দযন্ত্র ক্রিয়াশীল হচ্ছে, তখন শক্তির বহিঃপ্রকাশ বোঝা যায়। এই জন্য শক্তি ক্রিয়াশীলা। তো ভগবানের তিনটি শক্তি প্রধান। একটি হলো অন্তরঙ্গা শক্তি, যা দিয়ে তিনি লীলা বিলাস করেন, আর দ্বিতীয় শক্তিটি হলো বহিরঙ্গা মায়া শক্তি। ভগবানের বহিরঙ্গা এই মায়া শক্তির দ্বারা তিনি কি করেন? সত্য, রজ, তম এই তিন গুণের দ্বারা এই সৃষ্টি লীলা তিনি সৃষ্টি করেন। এই পৃথিবীটা তিন গুণের সমন্বয়ে সৃষ্টি করেছেন, এর নাম ভগবানের বহিরঙ্গা মায়া শক্তি। আরেকটি শক্তি আছে ভগবানের, তার নাম তটস্থ জীব শক্তি। অর্থাৎ ত্রিগুণময়ী বহিরঙ্গ মায়ার দ্বারা জগৎ সৃষ্টি হলো, কিন্তু জগৎকে ভোগ করবে কে? জগতে যদি মানুষ না থাকে, জগতে যদি জীব নিবাহ না থাকে, অনন্ত কোটি জীবকুল, প্রাণীকুল, মানুষ যদি না থাকে, তো সৃষ্টি করে সার্থকতা কোথায়? সৃষ্টিকে ভোগ করবে কে? আপনারা সবাই এখান থেকে সগৃহে প্রত্যাবর্তন করে এখানে আমাকে একা বসিয়ে দেন, এখানে আনন্দ হবে কি? পাঠের কোনো, ভাগবত আলোচনার কোনো আনন্দ আমি পাবো কি? সৃষ্টি যখন হয়েছে, সৃষ্টি ভোগের জন্য ভগবান তটস্থ জীবশক্তি দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। কি কি শক্তি বলা হলো? অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থ শক্তি। ভাগবত কথা সাধারণ কোনো বিষয় নয়, একটু ধ্যান দিতে হবে, মনোযোগ দিতে হবে। তত্ত্ব না জানলে আমরা, ভিত যদি আমরা শক্ত না করি না, উপরে সমাধি দেওয়া যাবে না, উপরে মন্দির তৈরি করা, বিশাল অট্টালিকা করা যাবে না, তাহলে রানা প্লাজার মতো ভেঙে পড়বে। ভিত শক্ত হতে হবে। এই ভিতটাই হলো তত্ত্ব। এটি না জেনে আবেগে হুড়োহুড়ি করলে, দাপাদাপি করলে কিছু পাওয়া যাবে না। তো আমরা অন্তরঙ্গা শক্তিটা ভগবানের লীলা শক্তি, বিলাস শক্তি, বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা জগৎ সৃষ্টি, আর তটস্থ শক্তি দ্বারা এই অসংখ্য জীব ও নিচয় সৃষ্টি। তটস্থ কাকে বলে? তটস্থ বলে তটে যিনি স্থিতি হয়ে দাঁড়িয়ে আছেন। ধরুন গঙ্গা,
গঙ্গার তট আছে, জলও না, আবার আপনি জলেও নেই, আবার কুলের বহু দূরেও নেই। জল এবং স্থলের মধ্যখানে যিনি অবস্থান করেন তাকে বলে তটস্থ। তটস্থ হলো আমরা জীব শক্তি। জীব শক্তি মায়ার ভগবানের ঠিক মাঝখানে দাঁড়িয়ে। গঙ্গা এবং গঙ্গার তট এই দুটির মধ্যস্থিত সীমায় যিনি দাঁড়িয়ে তাকে বলে তটস্থ। আমাদের সামনে একদিকে গঙ্গা, একদিকে হলো মায়া, অর্থাৎ একদিকে ভগবান, একদিকে ভগবানের বহিরঙ্গা মায়া শক্তি, ঠিক তার মাঝখানে তটস্থ হয়ে জীব আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু আমার দুর্দশা কি জানেন? পেছনে গঙ্গা, আমি গঙ্গামুখী হয়ে দাঁড়িয়ে নেই। পতিত পাবনী সদ্য পাতক নাশিনী হরির চরণশ্চ্যুতা, গঙ্গার দিকে আমি নাই, আমি গঙ্গার বহির্মুখ হয়ে আর বাহিরের দিকে চেয়ে আছি। আমার কাছেই ভগবান আছে, অথচ আমি ভগবানের দিকে দৃষ্টি দেইনি, জগতের দিকে দৃষ্টি দিয়েছি। এই জন্য আমরা কিছুটা মায়াতে দাঁড়িয়ে। ভগবান কিন্তু দূরে নয়। হৃদ্দেশ অর্জুনতিষ্ঠতি, এই গীতার বাক্যে ভগবান বলছেন স্ত্রী পুত্র গৃহ সম্পত্তি তোমার চোখের সামনে, 24 ঘন্টা তোমার সাথে তারা থাকে না, কিন্তু আমি তোমার হৃদয়ে বসে আছি, সর্বক্ষণ আছি। এই জন্য আমাদের একদিকে ভগবান, একদিকে সংসার, মাঝখানে দাঁড়িয়ে আমি কোন মুখী হয়ে দাঁড়িয়েছি না? আমার মতো মাদিস অজ্ঞ জীব মায়ার জগতের দিকে, ভোগের দিকে দৃষ্টি দিয়েছে, ভগবানের দিকে দেয়নি। ভাগবত এই শক্তিকে জানিয়ে, বিবেককে জানিয়ে বলে, অনেকবার চেয়েছো জগতের দিকে, সুখ পাওনি, আনন্দ পাওনি, দুঃখ জরাব্যাধি নিষ্কৃতি হয়নি। এবার মায়া বিমুখ হয়ে ভগবত মুখী হও, ভগবানের দিকে চাও। এই বিবেক, এই চেতনা ভাগবত থেকে জেগে ওঠে। এটি গেল ভগবানের তটস্থ শক্তির পরিচয়। আর ভগবানের মায়া শক্তি, এই মায়া দুষ্পরণীয়। দুত্তজ্জা মায়াকে, এই দুর্জর মায়াকে জয় করা সাধারণ জীবের পক্ষে সম্ভব নয়। আচ্ছা, একটু ধ্যান দিন তো। ভোর 5:30টায় সূর্য উদয়ের প্রকৃতির নিয়ম, পৃথিবীর সমস্ত পরমাণু শক্তি দিয়ে, গবেষণা শক্তি দিয়ে 5টায় সূর্য তোলা যাবে? যাবে কি? আচ্ছা, এই যে রাতের অন্ধকার, একে কামান দাগিয়ে, বন্দুক দিয়ে, ছুরি তলোয়ার দিয়ে, বোমা দিয়ে অন্ধকার তাড়ানো যাবে? এটা নিয়ম কি অন্ধকার তাড়ানোর? বলে এত বল প্রয়োগ করা লাগবে না, সূর্য উদয় হলেই উদিত সূর্যের কিরণমালায় অন্ধকার এমনিই পালাবে। তেমনি যে মায়া, একে জয় করা আমাদের পক্ষে আদৌ সম্ভব নয়। এই যে মায়া আমাদেরকে অন্ধকারেই রেখে দেয়। মায়া এ জগৎকে, ভোগকে, প্রবৃত্তিকে সুন্দর করে দেখায়। এই জন্য আমরা মায়াতে একরকম মুগ্ধ। সুধীবৃন্দ, কিছু কিছু মানুষ অতি আবেগে কোনো বিষয়বস্তুর প্রতি অতিরিক্ত মুগ্ধতা আনে, আর ওই মুগ্ধতায় তার পতন হয়। কেমন জানেন? খুব মূল্যবান একটি দৃষ্টান্ত। মায়াতে মুগ্ধ হলে আমাদের কিরূপ দশা হয় একটু শুনুন। আচ্ছা, আপনারা কালো ভ্রমর দেখেছেন? এই কালো ভ্রমরের দন্ত শক্তি আমাদের থেকে বেশি। এই যে ছোট কালো ভ্রমর আছে না, ওরা বড় বড় শক্ত কঠোর কাঠের গুড়িগুলো দন্ত দিয়ে ভেদ করে। দরজা জানলা বড় শক্ত কাঠের গুড়ি করে কিনা? ভ্রমর ওইটুকু প্রাণী তার দন্ত শক্তি দিয়ে বড় বড় কাষ্ঠের গুড়িগুলিকে এফোড় ওপড় করে ফেলে। ওই ভ্রমর শরতের আর সরোবরের প্রস্ফুটিত কমলদল অর্থাৎ পদ্মের মধ্যে পদ্মের মধুগন্ধে
অলিকুল ব্যাকুল হয়ে গুঞ্জরিত হয়ে ওই পদ্মের মধু পান করবার জন্য ভ্রমর এসে বসে। কিন্তু পদ্মের একটি স্বভাব হলো, পদ্মফুলের স্বভাব হলো সূর্য উদয়ে পদ্মের পাপড়ি প্রকাশিত হয়, আর সূর্য অস্ত গেলে পদ্মের পাপড়িগুলো আবার স্তিমিত হয়ে যায়। এটি পদ্ম ফুলের একটি স্বভাব। তো ওই যে ভ্রমর অলি, সে ব্যাকুল হয়ে পদ্ম মধুগন্ধ আস্বাদন করতে গিয়ে এতটা মুগ্ধ হয়ে গেছে যে পদ্মের পাপড়িগুলো যখন স্তিমিত হলো সূর্য অস্ত যাওয়ার পরে, তখনও বেরিয়ে আসার আর সম্ভব হয়নি। ওর মধ্যেই নিঃশ্বাস বন্ধ হয়ে মরে থাকে। পরদিন প্রভাতে প্রাতে যখন সূর্য উদয় হয়, সূর্যের কিরণে আবার পাপড়ি মেলে, তখন দেখা যায় ভ্রমর কেউ কেউ ওই পদ্মের মধ্যে মরে পড়ে রয়েছে। এখন পদ্মের ওই ভ্রমের কাছে প্রশ্ন করুন তো, ভ্রমরের কাছে, ভ্রমরার কাছে, তুমি যে তোমার দন্ত শক্তি দিয়ে শক্ত কাঠের গুঁড়িগুলো ভেদ করো, পাপড়ি যখন স্তিমিত হয়ে গেল, পদ্মের পাপড়ি তো কোমল সূক্ষ্ম, তাকে ভেদ করে তুমি বাইরে আসতে পারোনি, মরে পড়ে রয়েছ কেন? ভ্রমরের উত্তর কি জানেন? আমি পদ্মের গন্ধে এতটা মোহিত হয়ে গেছিলাম, মোহগ্রস্ত হয়ে গেছিলাম, আমার নিজ শক্তি প্রয়োগ করবার মতো চেতনা বিবেক জাগেনি। ঠিক মানুষ এই সংসারে রূপ রস গন্ধ ভোগের দ্বারা এতটা মোহিত আমরা, যে ওই ভ্রমরের মতো ওই পদ্ম মধুগন্ধে মোহিত হয়ে মোহগ্রস্ত হয়ে বারবার জন্মাচ্ছি, বারবার মরছি, বারবার দুঃখ ভোগ করছি, কিন্তু এর থেকে বেরিয়ে আসার যে চেতনা, যে বিবেক, এটা জাগ্রত করতে পারছি না। এরই নাম মায়া, এরই নাম মায়া মুগ্ধতা। এই সংসারের রূপরস গন্ধে ভোগ বৃত্তিতে আমরা এতখানি মোহগ্রস্ত হয়ে গেছি যে আমাদের নিজ শক্তি ক্রিয়া করছে না। বারবার জন্ম, বারবার মৃত্যু, বারবার এই দুঃখময় সংসারে কর্মভোগ করছি। সুখী কে জগতে? মায়াবদ্ধ জীবের এই জ্ঞান নেই যে আমাকে এর থেকে বেরোতে হবে। এই জন্য তো সাধু সঙ্গ, এই জন্য তো হরি কথা, যাতে বিবেক জাগ্রত হয়। আমি আমার স্বরূপকে, আমার ঘুমন্ত শক্তিকে আমি জাগাতে পারি। এই জন্য ভাগবত, এই জন্য ভাগবত কোলাহলের জিনিস নয়, মনোরঞ্জনের জিনিস হলে ফাংশনে যান, জাদু খেলা দেখতে যান, পার্কে যান, মনোরঞ্জনের অনেক ব্যবস্থা আছে জগতে। ভাগবত মনোরঞ্জনের জিনিস নয়, ভাগবত মোহ অন্ধকার দূর করে বিবেক জাগ্রত করার তত্ত্ব। এখানে কোলাহলের জায়গা নয় তো। এই জন্য একবার দিও মা, একবার দিও মা। ভাগবতে বারবার উলোধ্বনির প্রয়োজন নাই, দিলে একবার দিও। সুধীজন, এই জন্য এই মায়া শক্তির মুগ্ধতা হতে জীব ত্রাণ সেদিনই পাবে যেদিন ভগবানের অন্তরঙ্গা শক্তির সাথে তার পরিচয় হবে। বিষয়টি একটু কঠিন, কিন্তু বোঝা চাই, নাহলে আমরা মোহ থেকে বেরোতে পারবো না। এই অন্তরঙ্গ শক্তির সাথে আমাদের একটু যুক্ত হতে হবে। এই অন্তরঙ্গা ভগবানের শক্তি আবার তিন প্রকার বিভাজন হয়েছে। একই বিদ্যুৎ দিয়ে অনেক প্রকার ক্রিয়া করা যায়, টিভি চালানো যায়, ফ্যান চালানো যায়, টিউবও চালানো যায়, কত কি একই শক্তির ক্রিয়া বিভিন্নভাবে প্রকাশ হয়। তেমন ভগবানের অন্তরঙ্গা শক্তির আবার তিনটি প্রকাশ: সদংশে সন্দিনী, চিতংশে সম্বিত, আর আনন্দে অংশে লাদিনী। শব্দগুলো এমন আচার্যরা জানিয়েছেন, এগুলো ওই যে বললাম, ঔষধ খেলে ওর উপাদান গুণ না জানলেও কাজ হবে, এগুলো কানে গেলেই ক্রিয়া হবে। শতংশে সন্দিনী, চিতংশে সম্বিত, আর আনন্দংশে লাদিনী। ভগবানের স্বরূপ শক্তি বৃত্তির আবার এই তিন প্রকার। তার মধ্যে আমরা একটু যদি সহজ করে বুঝতে চেষ্টা করি,
যে সদংশে সন্দিনী, সন্দিনী মানে কোনো বস্তু ধারণের জন্য পাত্র প্রয়োজন। তেমন ভগবান জগতে যখন সচ্চিদানন্দ বিগ্রহ রূপে প্রকট হন, তখন সেই ভগবানকে ধারণ করার যে শক্তি, তার নাম সন্দিনী। যেমন ধ্যান দিন, শ্রীধাম বৃন্দাবন ব্রহ্মার সৃষ্টি নয়। এই জগৎকে সৃষ্টি করেছে ব্রহ্মা, কিন্তু শ্রীধাম বৃন্দাবন ব্রহ্মার সৃষ্ট জগতের কোনো অংশ নয়। এখানে কোনো পাঠক আচার্য আসবেন, ভাগবত প্রবক্তা আসবেন, এই জন্য আসনটা আগে তৈরি করা হয়েছে কিনা? কোনো মান্যবর এখানে প্রধান অতিথি রূপে আসন গ্রহণ করবার আগে আসনটা পেতে রাখা হয় কিনা? তেমনি ওই সচ্চিদানন্দঘন ভগবান যেখানে লীলাবিলাস করবার জন্য আসেন, সেই স্থানটা জগতের প্রপঞ্চের মতো নয়। এই জন্য বৃন্দাবনকে ধাম বলা হয়, গয়া কাশী তীর্থ, কিন্তু বৃন্দাবন, একবার আবার বলি, গয়া কাশী প্রয়াগ এগুলি তীর্থ, আর বৃন্দাবন হলো ধাম। ধাম আর তীর্থের পার্থক্য কি? তীর্থে গেলে পূর্ণ হয়, পাপ ক্ষয় হয়, তবে যদি তীর্থের নিয়মাবলী পালন করা হয়। তীর্থে গেলে অপরাধ করলে কিন্তু আরো বেড়ে যাবে। এখন আমরা তীর্থে যাই পিকনিক করতে, এনজয় করতে। তীর্থটা পিকনিক করা, যেমন গঙ্গাতে স্নান করলে পাপ ধুরায় কখন? দেখুন নিয়ম আছে, গঙ্গাকে স্পর্শ করে আগে গঙ্গার চরণ বন্দনা করতে হয়, শরণ প্রণাম করতে হয়। তুমি হরির চরণামৃত, তোমাতে আমি পা রাখতে পারি না মা, এই জন্য তোমাকে প্রণাম করে এই জল আগে মাথায় নিতে হয়। যে কাপড় পরে বাথরুমে ল্যাট্রিনে গিয়েছিলাম, ওই কাপড় পরে গঙ্গায় নামতে নাই। চরণামৃততে, গোবিন্দের চরণামৃততে ওই অশুদ্ধ অসুচি পোশাক পরে যাওয়ার কথা। একটা গামছা পরুন, কিন্তু শুদ্ধ হতে হবে, নূতন। তেল মেখে বা সাবান মাখার জন্য গঙ্গায় লাভা যাবে না। আজকে গঙ্গাকে আমরা কি করছি? পৃথিবীর সব কিছুকে আমরা অশুদ্ধ করার জন্য বড় ওস্তাদ। ভালো কিছু, পবিত্র কিছু আমরা রাখবো না। পৃথিবীটাকে দূষণ করছে কারা? আমার মনে হয় বায়ু দূষণ হয়েছে, শব্দ দূষণ হয়েছে, কিন্তু সব থেকে দূষিত হয়েছে মানব দূষণ। মানুষ সব থেকে বেশি দূষিত হয়েছে। পৃথিবীর আজ এই দুর্দশার কারণ কি? মানুষ দূষিত হয়ে গেছে। মানুষ বললে ভুল হলো, আমার মতো যারা, তাদের কারণেই পৃথিবী দূষিত। সুধীজন, এই জন্য গঙ্গায় তৈলাদি মেখে সাবান দিয়ে অঙ্গ পরিষ্কার করার জন্য না, আপনি মনের পাপ ধুতে গেছেন, বাইরের গা পরিষ্কার করার জন্য না, ওটা তো বাড়িতে করতে পারে। গঙ্গায় গেছেন কেন? গঙ্গার জল কুলি করে ফেলতে নেই, ওটা চরণামৃত, ওতে আমার গালের কুলি ফেলার নিয়ম না। এসব মানি আমরা। এই জন্য অনেকটা তীর্থযাত্রাটা এখন পিকনিক যাত্রার মতো হয়েছে। বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে হই হুল্লোড়, বাইরের খাবার নিয়ে খাও, অমেদ্য খাবার, এই। কিন্তু এভাবে তো নিয়ম না। তীর্থের মর্যাদা না দিতে পারায় কলিতে তীর্থগুলোর মহিমা নষ্ট হয়ে গেছে। শুনুন, তীর্থে গেলে আজকাল মানুষের পুণ্য হয় না, এর একটাই কারণে যে তীর্থের তীর্থত্বকে আমরা নষ্ট করে ফেলেছি। তীর্থের যে মহিমা, সেটাকে আমরা নষ্ট করে ফেলেছি। এই জন্য তীর্থযাত্রায় পাপ ক্ষয় হয়, পূর্ণ সঞ্চয় হয়, কিন্তু ধামে গেলে ভক্তি হয়, পূর্ণ না। পূর্ণ আর ভক্তি অনেক বড় জিনিস। ধামে গেলে ভক্তি হয়। ধ্যান দিন, বৃন্দাবনের ধুলি আর তীর্থের ধুলি বা আমাদের এই ধুলি এক নয়। অনেক বড় বড় মহাত্মারা, সাধক সিদ্ধ মহাত্মারা ব্রজের ধুলাতে গড়াগড়ি দেন। কই আমাদের রাস্তার ধুলায় তো গড়াগড়ি দেন না। ওই ধুলার মধ্যে রাধারানীর চরণ রেণু মাখানো আছে, কারণ রাধারানী বৃন্দাবনে কখনো পাদুকা পায়ে দেননি। শ্রী গোবিন্দ সচ্চিদানন্দ ঘন মনোহর শ্যামসুন্দর মুরলীধারী শ্রী গোবিন্দ ব্রজে কখনো পাদুকা পায়ে, মথুরায় দিয়েছেন,
দ্বারকায় দিয়েছেন, বৈকুণ্ঠেও আছে, বৃন্দাবনে দেননি। অসংখ্য। আর মহাপুরুষগণ, ভগবানের অন্তরঙ্গ প্রিয় পার্ষদ ভক্তগণের চরণধুলি মাখানো আছে, ওই বাতাসটার মধ্যে মাখানো আছে কোটি কোটি ভক্তের নাম মহিমা, ভজন অনুভূতির মহিমা। যেমন এখানের বাতাসটা এখন বদলে গেছে, এর মধ্যে কেউ অসৎ চিন্তা এখন করবে না, এর মধ্যে নারী পুরুষ একসাথে থাকলেও কারো কোনো বিকার এখন মনে আসবে না, কারণ হরিকথা শুদ্ধ ভক্তের অনুভূতিতে বাতাবরণটাই বদলে গেছে। তো যেখানে হাজার হাজার বছর ধরে মনীষীরা, তপস্বীরা, সাধকরা, প্রেমিকরা ভজন করছেন, সে বাতাসটা কিছু আলাদা। এই জন্য ধামে গেলে ভক্তি হয়। তো সন্দিনী শক্তি মানে ভগবানের ধাম, যা ভগবানকে আশ্রয় দিয়েছে। যেমন ভগবানের পিতামাতা, বস্ত্র, অলংকার, আসন, এগুলি সব সন্ধিনীর আধার। একটু মনোযোগ দিয়ে এই বিষয়গুলো জানলে আমাদের অনেক সংশয় দূর হয়। ধাম এবং তীর্থ ভিন্ন। শ্রীধাম বৃন্দাবন হলো ধাম, পুরী হলো লীলাচল ধাম, নবদ্বীপ হলো ধাম। সুধীজন, এই জন্য এই ধাম হলো ভগবানের সন্ধিনী শক্তির আধার। আধার মানে আশ্রয়। এটি গেল একটি শক্তি। অন্তরঙ্গা শক্তির তিনটি পরিচয়, তিনটি ক্রিয়া। একটি সদংশে সন্ধিনী আর চিতংশে সম্বিত। সম্বিত মানে সম্যক প্রজ্ঞা, জ্ঞান। দেখুন, জ্ঞান খুব প্রয়োজন। জ্ঞান, বিশুদ্ধ জ্ঞানের বিশেষ প্রয়োজন। নহি জ্ঞানেন সদিশং পবিত্র মিহ বিদ্যতে। শ্রী গোবিন্দ গীতাবাক্যে বললেন, জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু এ জগতে নাই। অগ্নি যেমন সমস্ত পদার্থকে বিশুদ্ধকরণ করে দেয়, জ্ঞান ও মানুষের সমস্ত অবিদ্যাকে পুড়িয়ে তাকে শুদ্ধ করে দেয়। জ্ঞান হলো তরণী, নৌকা। নৌকাকে আশ্রয় করলে যেমন আমাকে পার করে ওপারে নিয়ে যায়, জ্ঞানকে আশ্রয় করলে মায়া কবলিত পার হতে ভগবানের রাজ্যে যাওয়া যায়। নহি জ্ঞানেন সদিশং পবিত্র মিহ বিদ্যতে। জগতে জ্ঞানের ন্যায় পবিত্র কিছু নাই। কিন্তু এই জ্ঞানটার আকার আবার অনেকগুলো। পদার্থ জ্ঞান, জড়বিদ্যার জ্ঞান, প্রকৌশলীর জ্ঞান আছে না, ইঞ্জিনিয়ার যারা, পদার্থবিদ যারা, উদ্ভিদবিদ যারা, জ্ঞানের তো অনেক প্রকরণ আছে। এই জ্ঞানগুলো ক্ষুদ্র ক্ষুদ্র, কিন্তু প্রকৃষ্ট সাম্যক পরিপূর্ণ জ্ঞান কি? এই জগতে যারা ডক্টরেট করেছে, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী বা বিজ্ঞানী, গবেষক, এই জ্ঞানগুলো ক্ষুদ্র ক্ষুদ্র। ক্ষুদ্র কেন বলছি জানেন? স্যার আইজাক নিউটনও বলে গেলেন, আপনাদের আমাদের থেকে ভালো জানা, আমি তো মূর্খ, আমার বিদ্যা অনেক সীমিত, আপনারাই ভালো জানেন, আপনারা শিক্ষিত সমাজের মানুষ। নিউটন তার জীবদ্দশায় একথা বলে গেছেন, আমার সম্মুখে জ্ঞানের সমুদ্র, তাতে অবগাহন করা আমার ভাগ্যে হলো না। আমি জ্ঞানের সমুদ্র তীরে কিছুটা ঝিনুক কোড়ালাম। এই যদি নিউটন বলে থাকেন, আমাদের এই জ্ঞানগুলো সীমিত। সাম্যক জ্ঞান কোনটা? খুব ধ্যান দিতে হবে এই কথাটির। প্রকৃত সাম্যক পরিপূরক জ্ঞান কোনটি? বললেন, কৃষ্ণে ভাগবত্তা বুদ্ধি সম্বিতের সার। জ্ঞানের মধ্যে সার হলো, পরিপূর্ণ জ্ঞান হলো সকল বস্তুতে ভগবানকে দেখা, কৃষ্ণকে দেখা। এটা খুব মার্মিক কথা বলি, হৃদয়ে লিখে নেন। যারা মন্দিরে ভগবানকে দেখে আর কোথাও ভগবান দেখে না, এদের দৃষ্টি অনেক সংকীর্ণ, ক্ষুদ্র, সাধারণ। শ্রীমন্দিরে ভগবানকে দেখে, আবার সকলের মধ্যে ভগবানের সত্তাকে অবলোকন করে, এদের জ্ঞান অসাধারণ, এদের দৃষ্টি অসাধারণ। এরাই প্রকৃত জ্ঞানী। জ্ঞানী কারা? সর্বভূতে যিনি ঈশ্বর। সর্বভূতে ঈশ্বর দর্শনের একটা সুফল কি জানেন?
ঈশ্বরের চেতনা থেকে আমার আর দূরে সরার জায়গা নাই, সবখানেই তো তিনি। কবির ভাষায় যদি বলতে হয়, আছো অনল অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদেরও গাই শশী তারকায় তপনে। কিন্তু আমার নয়নে যে বসন বাঁধা, কাপড় বাঁধা, আমি তো দেখি না। সর্বং খলিদং ব্রহ্ম, সবখানেই তার অস্তিত্ব বিদ্যমান। বাতাস যেমন সবখানে আছে, অনন্ত বিভু আকাশ যেমন সবখানেই অবস্থান করছে, ভগবানের অবস্থান সবখানে। এই সর্বভূতে ভগবানকে উপলব্ধি করাই হলো জ্ঞানের সার। অন্য ব্রহ্মার জ্ঞানও ক্ষুদ্র, দেবতাদের জ্ঞানও ক্ষুদ্র, তিনিই প্রকৃত জ্ঞানী, যিনি সর্বভূতে। আর এটি দেখলে কি হয় জানেন, জীবনের পরিপূর্ণতা আসে। ধ্যান দিয়ে শুনুন। আচ্ছা, সরিষা বুননের সময় ক্ষেত পরিপাটি করে কৃষক যখন সরিষার বীজগুলো ছড়িয়ে দেয়, তখন ক্ষেত দেখা না দেয় না বীজ দেখা যায়? বীজগুলো দেখা যায় না, ক্ষেতটাই দেখা যায়। দূর থেকে দেখলে সরিষার দানা দেখতে পাবেন, কি দেখতে পাবেন? ক্ষেত, ক্ষেত্র। কিন্তু উপযুক্ত জল, সার, নির্মল বায়ু ওখানে প্রয়োগ করলে কিছুদিন বাদে অঙ্কুর উদ্গম হয়ে সরিষাটা দেখা দেয়, অঙ্কুর উদ্গম হয়। যখন সরিষায় ভরে গেল ক্ষেত, তখন ক্ষেত দেখেন না, সরিষার ফুল দেখেন, ফল দেখেন, কি দেখা যায়? তখন আর ক্ষেত দেখা যায় না, ওই পরিপূর্ণ হলুদ শস্য ক্ষেত এবং ওর থেকে যে সরিষার বীজ বা সরিষার দানা, তখন ক্ষেত ডেকে দেয়। সেই দিন আপনি প্রকৃত জ্ঞানী হবেন যখন আপনি অমুক তমুক না দেখে ওই যে ক্ষেত দেখা যাচ্ছে না, ফসল দেখা যাচ্ছে। আগে বীজ দেখা যাচ্ছিল না, ক্ষেত্র দেখা যাচ্ছিল। এখন ক্ষেত্র দেখা যাচ্ছে না, ফসল দেখা যাচ্ছে। তো ভগবানের চেতনাকে সাধনার দ্বারা ক্রমোন্নতিতে যখন এই উপলব্ধি হবে যে সবখানেই ভগবান, এই জ্ঞানটাই হলো সাম্যক জ্ঞান, প্রকৃত জ্ঞান। এই উপলব্ধিটা আমাদের ভাগবত দিতে এসেছিলেন। কৃষ্ণে ভাগবত্তা বুদ্ধি সম্বিতের সার। আমি যা শুরু করেছি তা মায়েদের ঘুম পড়বে, এবার মায়েরা ঘুমাবে। তত্ত্ব কথা বললে মানুষের ঘুম পায়, লীলা কথা বললে মানুষ একটু স্বস্তি পায়। বাবা এত এত বলার কি আছে, সহজে যা তাই বলো। কিন্তু ভাগবত দেখুন, যে জিনিস যত তত্ত্ব হয়, সে জিনিসের মহিমা তত ভারী হয়। হালকাভাবে কোনো কিছুর মানুষের জাগরণ হয় না। হরিনামের মধ্যে বিশেষ তত্ত্ব আছে বলেই তো জগতে হরিনাম প্রচার হচ্ছে। তত্ত্ব যদি সংক্ষিপ্ত হতো, এ নাম এভাবে প্রচার হতো না। মা একটু কষ্ট করে ঘুমিও না, জেগে থাকো। ঘুম পাড়ানি গান হলো তত্ত্ব। এই জন্য তত্ত্ব আমরা বলতে গিয়েই হারিয়ে ফেলি, কিন্তু এইগুলি জানা দরকার। সুধীজন, নারিকেলের ওপরটা দেখবেন খুব কঠোর, যে কোনো পশু পাখি নারকেল ভেদ করতে পারে না, শক্ত আবরণ। কিন্তু আবরণের পর আবরণ ভেদ করে যদি যান, ওখানে নারকেল দেখবেন আস্বাদ্য দেব ফল, নারকেলের দুধ, নারকেলের নাড়ু, তখনই মজা পাবেন। তত্ত্বের ভেতরে রসে যান, তখনই রস পাবেন। শুধু আবেগে হুড়োহুড়ি করলে রস পাওয়া যাবে না। এই জন্য তত্ত্বের ভেতর দিয়ে যেতে হবে। আমরা অনুধাবন করছিলাম তিনটি শক্তি, সন্ধিনী বলা হলো, সম্বিত বলা হলো, এবার লাদিনী বলা হচ্ছে। লাদিনী মানে আনন্দদায়িনী শক্তি বৃত্তি। এইখানে আমার এবার একটু নিচের স্তরে নেমে আসবো এই জন্য যে ভগবান হলো সচ্চিত আনন্দময়। এই পরিচয়টা দেওয়ার জন্য ভূমিকাতে আমরা একটু এই দিকে গেলাম। এবার আমরা ফিরে আসি সহজ করে। ভগবানের স্বরূপ কি? সৎ চিত আনন্দ। সৎ মানে যার অস্তিত্ব ধ্বংস কখনো হওয়া সম্ভব নয়, ত্রৈকালিক সত্য, পূর্বে বর্তমানে ভবিষ্যতে যার বিদ্যমানতা আছে, ধ্বংস নেই, তাকে বলে সৎ। যেমন দেহ বহুবার ধ্বংস হয়েছে, মাটি হয়েছে চিতায় পড়ে, কিন্তু আত্মা
আত্মা হলো সৎ, ওর জন্ম নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, ক্ষয় নেই, লয় নেই, ক্ষুধাও নেই, তৃষ্ণাও নেই, ত্রিকালিক সত্য, তাকে বলে সৎ। ভগবান হলো সৎ। আর চিৎ মানে জ্ঞান। একটু আগে যে কথা বললাম, ভগবান হলো পূর্ণ জ্ঞানময়। জগতের যত জ্ঞান তার কাছ থেকে ধার নেওয়া, ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান, পরিপূর্ণ জ্ঞানের মূর্ত বিকাশ হলন চিৎ। চিৎ মানে জ্ঞান। আর সচ্চিৎ আনন্দ, আনন্দ তো আর বোঝাবার কথা নয়, পরিপূর্ণ আনন্দ তিনি। এখন ভগবান আর আমাদের পার্থক্য কি? তিনি সচ্চিৎ আনন্দময়। ভালো করে শুনুন, সচ্চিৎ আনন্দময় ভগবানের স্বরূপ। আমার স্বরূপ বলে, আমার স্বরূপ ওই তিনটি। আমার ভেতরে ওই সচ্চিৎ আনন্দ আছে। তার কারণ কি জানেন? অংশীর কিছু গুণাবলী অংশের মধ্যে আসে। আচ্ছা, প্রকাণ্ড একটা অগ্নিকুণ্ড, আগুন জ্বলছে, তার থেকে যে স্ফুলিঙ্গটা বেরিয়ে আসে সেটা আগুন নয়? সেটা আগুন কি না? প্রকাণ্ড অগ্নিকুণ্ড হতে অগ্নির কিছু ক্ষুদ্র স্ফুলিঙ্গ বাইরে এলো, সেটা আগুন কি না? হাতে পড়লে পুড়বে কি না? কিন্তু ওটা বৃহৎ অগ্নিকুণ্ড, আর স্ফুলিঙ্গটা হলো ক্ষুদ্র। তেমনি ভগবান বৃহৎ সচ্চিদানন্দময়, পূর্ণ সচ্চিদানন্দময়। আমি হলাম, আপনি হলাম ক্ষুদ্র সচ্চিদানন্দময়। ওনার সাথে আমার মিল আছে এক জায়গায়, ভগবানের সাথে তারই সৃষ্ট তো আমরা। দেখুন, এই পরিচয় জানলে আপনি আর হিন্দিকে নিচের দিকে নজর দিতে পারবেন না। সুধীজন, আমরা তো আমাদের স্বরূপ পরিচয়টা জানি না। আচ্ছা, কোনো রাজার ছেলেকে কোনো চোর যদি কোনো চোর রাজার ছেলে জন্মাবার 2 মাস পরে তাকে অপহরণ করে নিয়ে যায়, চোরের বাড়িতে শিক্ষা নেই, ভালো খাদ্য নেই, অনুকূল পরিবেশ নেই, ওইখানে যদিও বেড়ে ওঠে। আচ্ছা, বেড়ে উঠছে, ওর ওই পরিচয় ও জেনেছে, এরাই আমার পিতামাতা, এই আমার ভাই, কিন্তু ওদের চেহারার সাথে, স্বভাব সাথে মিলবে তোর যত বড় হবে? একটু কথা বলুন, মিলবে না। কারণ রাজ রক্ত ওর মধ্যে, রাজ ঐশ্বর্য ওর মধ্যে, রাজ বীর্য ওর মধ্যে, চোরের সাথে মিলবে কেন? বড় হলে মাঝে মাঝে তার মনের মধ্যে উকি দেয়, এদের কারোর সাথে আমার মিল নেই কেন?